এক লোক রহমতের নবীরে দেখে থরথর করে ভয়ে কাঁপতে লাগলেন। নবীজি বুঝতে পেরেছেন যে লোকটা ভয় পেয়েছে। রহমতের নবী প্রথম তারে বললেন, হাউইন আলাইক ইন্নী লাস্তু বিমালিকিন। ও মিয়া, স্থির হয়ে দাঁড়াও, কাঁপাকাঁপি করো কেন? আমি কোন রাজা বাদশা না, আমারে দেখে ভয় পাও কেন? লোকটা তাও স্থির হয়ে দাঁড়াতে পারলো না, তার শঙ্কা যেন কমলই না। রহমতের নবী উঠে গিয়ে তারে জড়ায় ধরলেন, কানে কানে বললেন, ইন্নামা আনা ইবনু ইমরাতুম মিন কুরাইশিন তাকুলুল কদীদ। আমি কুরাইশ বংশের সেই মায়ের সন্তান। গোশতগুলি আমার ঘরে সব সময় রান্নার পরিবেশার সুযোগ সমর্থ হয় না। আমি রাসূল গোশত লবণ ছিটিয়ে মরুভূমির রোদের ভেতরে শুকিয়ে শুকিয়ে খাই। আরে মিয়া, আমারে দেখে ভয় পাও? আমি একজন অসাধারণ মর্যাদাবান সাধারণ চলাফেরার নবী। সুবহানাল্লাহ পড়েন। নবী যে কতটা ইজি করে দিয়েছেন, আমারে দেখে ভয় পাও? আরে ভাই, আমি তো সব সময় রান্নাই করতে পারি না ঘরে। আমি গোশতগুলি লবণ ছিটা দিয়া রান্না করার সুযোগ হয় না। আমি মরুভূমিতে শুকিয়ে শুকিয়ে খাই। নবীজি দূরের মানুষকে কাছে আনতেন। সাইয়েদনা আবু হুরায়রার বর্ণনা, বুখারীর হাদিস। তিনি বলেন, নবীজি কোনো কাফেরের সাথে দ্বিচারিতা করতেন না, অহংকার দেখাতেন না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ বলেছেন, এই জমিনের ভেতরে তুমি অহংকার নিয়ে চলো না, আর মানুষের থেকে মুখ ঘুরায় নিও না। কেউ আসছে নিম্ন, তুমি উচ্চ ভেবে তার কথায় অবমূল্যায়ন করবে, এটা চলবে না। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, কাফেররা আসলেও নবীজির আচরণে প্রেমে পড়ে যেত। এতটা নিরহংকার ছিলেন আমার নবী। আমার নবী যখন কথা বলতেন, বোঝাই যেত না যে ওই লোকটারে নবীজি একটু কম ভালোবাসে। বরং যেই নবীজির কাছে যেত, সে মনে করতো আল্লাহর হাবিব তার চাইতে আর কাউকে ভালো বেশি বাসে না। সুবহানাল্লাহ।